এসি বাস অ্যাভেলেবেল হয়ে গেছে, শুধু একটু 15-20 মিনিট অপেক্ষা করতে হয়। আর রাত্রিবেলা যখন পুরী স্টেশন থেকে তোমরা স্বর্গদ্বারের কাছে আসবে তখন লাস্ট 8:15 রাতে, মানে 8:20 পুরী স্টেশনের ওখানে এসে দাঁড়ায়, তার মধ্যে এসে তোমাদের পৌঁছাতে হবে। আর এখান থেকে যাওয়ার পুরী স্টেশন অবধি রাতে 8:25। এই ডাক্তার কাছ দিয়ে সব জেনে নিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরিণীতা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি চলে যাচ্ছি সকাল সকাল মোহনাতে। মনে করে দেখো, কালকের ভিডিওতে কিন্তু বলেছিলাম আজকে অনেক সকাল ঘুম থেকে উঠেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আগে রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আমার প্রিয় পুরীর বড়া, মানে সাম্বারা যেটা বলে। চলো, রোডের সামনে আস্তে আস্তে একটা বাস দেখি বেরিয়ে গেল। ছোট্টুর কারণেই হয়েছে এটা। তো 15 মিনিট অপেক্ষা করার পর বাস আমরা পেয়ে গেছি। বাসে উঠে গেছি, এসি বাস। মাত্র 10 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে আমরা ক্যামেলিয়ার সামনে থেকে একদম পুরীর মোহনাতে চলে এসেছি। মোহনাতে এসেই দেখছি একটা মরা কচ্ছপ, ইয়া বড় দেখতে সাইজে। আর আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। বেসিক্যালি মোহনাতে এসেছি কিছু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করার জন্য। ব্যাস প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছি। আধ ঘন্টা দাঁড়ানোর পর এই যে বাস, লাট সাহেব বেটা আস্তে 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 করে আসছে। এই বাসটা ধরেই আমরা চলে যাব ক্যামেলিয়ার সামনে। বাস আজকে এত লেট করেছে, আধা ঘন্টার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস পেয়েছি। যারা বাসে আসবে সবসময় বলি, পুরীতে এখন এসি বাস অ্যাভেলেবেল হয়ে গেছে, শুধু একটু 15-20 মিনিট অপেক্ষা করতে হয়। আর রাত্রিবেলা যখন পুরী স্টেশন থেকে তোমরা স্বর্গদ্বারের কাছে আসবে তখন লাস্ট 8:15 রাতে, মানে 8:20 পুরী স্টেশনের ওখানে এসে দাঁড়ায়, তার মধ্যে এসে তোমাদের পৌঁছাতে হবে। আর এখান থেকে যাওয়ার পুরী স্টেশন অবধি রাতে 8:25। এই ডাক্তার কাছ দিয়ে সব জেনে নিলাম। আর এমনি সারাদিনে তো অ্যাভেলেবেল চলতেই থাকে 15-20 মিনিট বাদে বাদে। বাস থেকে নেমেই আখের রস খাবো আমরা। ছোট্টু বললো যে চল আমি খাওয়াচ্ছি। সকালবেলা মোহনা থেকে চলে এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে এখানে বসে এখন যাচ্ছি আমি। এখন আমি যাচ্ছি সমুদ্রের পাড়ে। চলো সমস্তটা দেখাচ্ছি। নতুন করে তো আর কিছু দেখানোর নেই তোমাদের। গলার ভয়েসটা কালকে থেকে অনেকটা চেঞ্জ হয়েছে আমার ওষুধ খেয়ে খেয়ে। পেছনের এই রাস্তাটা একদম সোজা সি বিচে যায়, কিন্তু ওই জায়গাটা পুরো আটকানো বলে মানুষের এদিক ওদিক ঘুরে যেতে হচ্ছে। কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আমাদেরকে রেডি হয়ে নিতে হবে বাড়ি ফেরার উদ্দেশ্যে। কারণ পুরীতে তো এই একটা বাজে ব্যাপার আছেই, 24 ঘন্টা তো কোথাও নেই। মানে তুমি যখনই হোটেল নাও না কেন, সকাল 7টাতে তোমাকে হোটেল ছেড়ে দিতে হবে। এই বিরক্তিকর ব্যাপারটা পুরীতে আসলে এত বিরক্তিকর লাগে, মানে সেটা বোঝানোর দায়। সকালবেলা মোহনাতে গিয়ে একজন কচ্ছপের দর্শন পেয়েছি। আর এখানে এসে দেখলাম ও তো খোলস, মানে ও তো মাংস ছাড়া ছিল, শুধু খোলসটা। আর এখানে এসে দেখলাম খোলস দেওয়া একটা মরা কচ্ছপ পড়ে রয়েছে। তোমরা তো নিশ্চয়ই জানো যে কচ্ছপ কিন্তু মানে নারায়ণের আর একটা রূপ। আমার মেয়ে আজকে খুব খিটখিট করছে, কারণ ওর একটু জ্বর এসছে পুরীতে এসে। আর এই যে সমুদ্র থেকে এখন আমরা রুমে যাব হোটেলে, তার আগে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি সবাই মিলে। আর আইসক্রিমগুলো একটা 20 টাকা, 30 টাকা, 40 টাকা দামের আইসক্রিম সবাই মিলে খেয়ে নিচ্ছি আমরা। সমুদ্রে অনেক এনজয় করলাম, আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। গিয়ে লাঞ্চ এখনো নেই, লাঞ্চ করবো। দারুণ। হ্যাঁ, আমরা এখানে এসে প্রচণ্ড ভালো মন্দ খাচ্ছি, সেটাও দেখ। হ্যালো, এখন আমরা বিকেলে বেরিয়েছি। আজকে আমাদের লাস্ট কেনাকাটা, লাস্ট পুরী ঘোরা। কালকে সকালে আমাদের ট্রেন আছে। তো চলো কী কী কিনছি আরও কিছু সব দেখাচ্ছি।
আশা করি তোমরা সবাই জানো যে পুরীতে আসলে আমি কিন্তু বিচ মার্কেট থেকে উমাদার দোকান থেকে অনেক কেনাকাটা করি। এই যে উমাদার দোকান, উমাদার নতুন করে সাজাচ্ছে দোকানটা, আবার একই জায়গাতে সাজাচ্ছে, এবং আমার অনেক বন্ধু বান্ধবরাও এসে এখান থেকে উমাদার দোকান থেকে কেনাকাটা করে। উমাদা এত ভালো মানুষ, এই যে মানুষটা এত ভালো মানুষ, এর কিন্তু কোনো তুলনা হয় না। এতটাই ভালো মানুষ, এতটাই ভালো মনের একজন মানুষ। সবুজটাও ভালো না, ওই জন্য তো এখানে একটা লিজে হোটেল নেব। দেখো আর আদারওয়াইজ আমরা এখানে এসে যা যাই কেনাকাটা করি না কেন, উমাদার সবাইকে গিয়ে বলে দেয়, উমাদার ছেলেদের লোক অনেকটা আমাদের কম হয়ে যায় সব দোকানে, যে কোনো এভরিথিং সব জিনিস। এখন উমাদার বাইকে করেই উমাদার বন্ধুর একটা হোটেলে যাচ্ছি, যেখানে উমাদা বলছিল যে হোটেল লিজে নেওয়ার জন্য, তো সেখানেই যাচ্ছি এখন আমরা। আমি, মামা আর উমাদা তিনজন মিলে বাইকে করে চলে এসেছি। আর উমাদা আমাদের একটা দোকানে নিয়ে এসে বললো যে চলো মাজা খাও বা থামস আপ বা ঠান্ডা কিছু খাও। তো আমি একটা মাজা নিয়ে নিলাম, আমার প্রিয় জিনিস। বছরে 3-4 বার আসার একটাই কারণ হচ্ছে কি আমাদের প্রচুর আত্মীয় থাকে। তো আজকে হচ্ছে কি দাদার নতুন দোকান উদ্বোধন হয়েছে, তো সেই আনন্দে আমি আর মামা গাড়িতে করে সমানে ঘুরে বেড়াচ্ছি। এখন দাদা এসছে ঘোরাতে, মাজা খাচ্ছি এখন। চলো, এই হচ্ছে কি আমাদের পুরী ট্যুর। অনেকটা পয়সার কারণে হোটেল লিজে নেওয়া আমার ভাগ্যে আর হয়নি, হয়তো আমার ভাগ্যে নেই। আমি যদি হোটেলটা লিজে নিতাম, আমি একটাই আগে কাজ করতাম, যেটা 24 আওয়ার্স, যেটা সেই টাইমিংটা আমি করতাম। মানে ওই সকালবেলা 6টা-7টার সময় মানুষকে আমি এখান থেকে তাড়িয়ে দিতাম না আমার হোটেল থেকে। তো আমার ভাগ্যে নেই। যদি কোনোদিনও ভগবান চায়, জগন্নাথ দেব চায়, আমার ভাগ্যে যদি থাকে, যদি ইউটিউব থেকে প্রচুর আমার ইনকাম হয়, তাহলে আমি সেদিনকে হোটেল পুরীতে লিজে নেব। এবং আমি কথা দিচ্ছি আজকে ভিডিওর মাধ্যমে সবাইকে, অনেকটা কম খরচায় আমি ওই আমার হোটেলে রাখবো। এবং আমি সকাল 7টা বাজে মানুষকে তাড়িয়ে দেব না, 24 আওয়ার্স এই টাইমিংটা, যেটা পাহাড়ের দিকে আছে, সেই টাইমিংটাই আমি করব। যেই হোটেলটা দেখতে গেছিলাম সেই হোটেলের একদম টপ 6তলা বিল্ডিংয়ের উপর থেকে পুরো পুরী শহরটা দেখো। খাজা কিনতে এসেছি, প্রচণ্ড ঝড় উঠেছে। বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো।